অত্যাচারের অবশ্যই একদিন অবসান ঘটবে। একটা নিরীহ ছাত্র আন্দোলনকে এভাবে নষ্ট করে দেশটাকে আজকে একটা অনিশ্চয়তার দিকে নেওয়া হয়েছে। আমরা দেশবাসীর কাছে এর বিচার চাই এবং আমরা মনে করি ইনশাল্লাহ একদিন ন্যায় প্রতিষ্ঠিত হবে, ন্যায়ের বিচার হবে ইনশাল্লাহ। সব জায়গায় জানেন খুব গণতান্ত্রিক ধারার নতুন ধারার রাজনীতি করে যাচ্ছে এবি পার্টি। জনাব মুজিবুর রহমান মঞ্জুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মূলত সন্দেহর বশবর্তী হয়ে একটি রাজনৈতিক প্রতিহিংসার দরুন এই মামলাটি করা হয়েছে। এই মামলাটি আমার বিজ্ঞ আইনজীবীরা বলেছেন ঘটনা হচ্ছে 20 জুলাই, আপনারা জানেন ধানমন্ডিতে একটা ঘটনা, এবং এই মামলাটি রুজু করে 21 তারিখে। তার পরবর্তী সময় ওনাকে গ্রেপ্তার দেখানো হয় 30 তারিখে। এর আগে সাদা পোশাকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর যেখানে রিমান্ডের আবেদন করেছে 7 দিনের, সেখানে তার থেকে আসলে কি জানবেন? তিনি তো সেই ঘটনার সাথে সংশ্লিষ্টই না, আমার কোনোভাবে সম্পৃক্তই না। এবং আমরা জামিনের প্রার্থনায় বলেছি যে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। 20 তারিখে তিনি হাসপাতালে ভর্তি, তার গ্যাস্ট্রোএন্টারোলজি রিলেটেড যে প্রবলেম ছিল সেখানে তিনি ভর্তি, এবং তার ডিসচার্জ লেটারে উল্লেখ রয়েছে তিনি 24 তারিখে সেখান থেকে বের হয়েছেন হাসপাতাল থেকে। অতএব আদালতে আমরা যখন জামিনে প্রার্থনা করেছি তখন বলেছি যে সন্দেহ বশবর্তী হয়ে তার বিরুদ্ধে ফরওয়ার্ডিং মূলে মামলাটি মূলত করা হয়েছে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। আদালত এটি বিবেচনা করেছেন, বলেছেন নথি পর্যালোচনা করে তিনি রায় দেবেন। আমরা ন্যায় বিচার প্রত্যাশী, আশা করি তিনি জামিন পাবেন। আমরা আদালতে বলেছি যে 20 তারিখে ঘটনাটি ঘটেছে, 20 তারিখে সিজার লিস্ট হয়েছে, মামলাটি দায়ের হয়েছে 21 তারিখে, কিন্তু ওনাকে 30 তারিখে গ্রেপ্তার করা হয়েছে। কীভাবে উনি এই মামলার সাথে সম্পৃক্ত কিংবা ওনার এই মামলার কী সংশ্লিষ্ট আছে আয়ও এটা আদালতে জানাতে ব্যর্থ হয়েছে। আমরা আমাদের সাবমিশন রেখেছি যে ওনাকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই মামলায় জড়িত করা হয়েছে। বর্তমান যে গণগ্রেপ্তার চলছে, ওনাকে এই গ্রেপ্তার এবং এই মামলায় রিমান্ড চাওয়া এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র আমরা বলেছি। এবং আমরা উনি শারীরিকভাবে অসুস্থ, ওনার কিছু ক্রনিক ডিজিজ আছে, সেগুলো আমরা আদালতে জানিয়েছি এবং রিমান্ড বাতিলপূর্বক ওনার জামিনের আবেদন করেছি। মাননীয় আদালত আমাদের কথা শুনেছেন এবং বলেছেন নথি পর্যালোচনা করে উনি পরে আদেশ দেবেন। ওনার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, এবং এই মামলার যিনি আয়ু তিনিও যে জনাব মুজিবুর রহমান মঞ্জুর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করতে পারেন নাই। এখানে মূলত 20 তারিখে ধানমন্ডিতে ঘটে যাওয়া যে ঘটনার প্রেক্ষিতে মামলাটি দায়ের হয়েছে, ওনাকে এই কোর্টে আজকে হাজির করা হয়েছে 30 তারিখে ওনাকে গ্রেপ্তারের প্রেক্ষিতে। তো ওনাকে যেই ফরওয়ার্ডিং মূলে ওনাকে আজকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, সেই ফরওয়ার্ডিংয়ে ওনার বিরুদ্ধে কোনো রকম স্পেসিফিক অভিযোগ যে আয়ু আনতে পারেনি এই মামলার যে কর্মকর্তা। তা আমরা আদালতের প্রতি আস্থা রাখি, আমরা বিশ্বাস করি আদালত আমাদের প্রতি ন্যায় বিচার করবেন এবং সার্বিক বিবেচনায় রিমান্ড বাতিলপূর্বক ওনার জামিনের ইনশাআল্লাহ আমরা মনে করি এই জুলুমের অবসান হবে এবং এই অন্যায়ভাবে এইভাবে যে গণগ্রেফতার করা হচ্ছে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ ছাত্ররা যে আন্দোলন করেছে এটা নৈতিক আন্দোলন, এই নৈতিক আন্দোলনের বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্ররা রক্ত দিয়ে, জীবন দিয়ে যে অধিকার এবং দাবির ঘোষণা দিয়েছেন, এটা অবশ্যই ইনশাআল্লাহ সফল হবে। আমরা